আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা পারমিসিভ প্যারেন্টিং স্টাইল নিয়ে কথা বলবো। এই পারমিসিভ প্যারেন্টিং স্টাইলে কেমন করে সন্তানদেরকে বড় করা হয় এবং এর ফলাফল কেমন হয়। এই স্টাইলটা মূলত সন্তানের ইচ্ছার উপরে প্রায়োরিটি দেওয়া হয়। সন্তান যখন যেটা বলে তখন সেটাই বাবা মা শোনে। সন্তান যদি বলে যে আজকে আমি কক্সবাজার যাব, 10,000 টাকা প্রয়োজন হবে, আজকে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিব, আজকে আমি বাসায় ফিরবো না, হ্যাঁ, আজকে আমি ভার্সিটি যাব না বা স্কুলে যাব না, এই যে সন্তানের আবদার, হ্যাঁ, ইচ্ছা অনিচ্ছা সবগুলিকেই প্রায়োরিটি দেওয়া হয়। এখানে প্যারেন্টসদের সেরকম কোনো ভূমিকা থাকে না এই স্টাইলে। তো প্যারেন্টসরা মূলত সন্তানরাই তাদেরকে চালিত করে। প্যারেন্টসরা ভাবে যে আমার সন্তান এটা চাচ্ছে, আমি যদি না দেই তাহলে কষ্ট পাবে, কতদিন বা থাকবে আমার আন্ডারে, কিংবা এরকম একটা ধারণা পোষণ করে যে চাচ্ছে দিয়ে দেই, এটা নাহলে কষ্ট পাবে। তো এর এর ফলে কি হয় যে ভবিষ্যতে তারা বড় হয়ে আত্মবিশ্বাসী হয় না, সেলফ কনফিডেন্স থাকে না। হ্যাঁ, তো হয় কি, কেমন করে যে যা ইচ্ছা তাই করলে কি ওভার কনফিডেন্স হয়ে যায় না? তো এটা তো আসলে ভালো না। তারপরে দেখা যায় আবেগকে কন্ট্রোল করতে পারে না। কেমন করে, ফ্যামিলিতে তো ছোটো থেকে বড় হয়েছে এভাবে, যখন যেটা চাচ্ছে তার ইচ্ছাটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কি হয় যে যখন একটা পরিস্থিতি আসে যে সবসময় তো কর্মক্ষেত্রে তার বাবা মা থাকবে না, অনেকেই থাকে বাইরে, সেই পরিবেশটাতে এরকম হয় যে তার চেয়ে আরেকজন একটা কথা বলেছে, সেটার প্রায়োরিটি বেশি, তখন তাকে ওর কথাটা না শুনে আরেকজনের কথাটা শুনতে হবে। এই যে তখন তার মধ্যে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়, কেন এটা হবে, সবসময় আমি যেটা বলবো সেটাই হতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসে। তো যখন এটা হয় না তখন একটা সিচুয়েশনটা নেগেটিভ দিকে চলে যায়। এই জিনিসটা মূলত খুব ভালো দেখায় না। এরকম অনেক নেগেটিভ কিছু বিষয় আছে এই স্টাইলের ক্ষেত্রে। তো পরবর্তীতে আবার আমরা অন্য একটা স্টাইল নিয়ে কথা বলবো।